একটি শব্দের দোয়া আপনাদেরকে বলবো, যেই দোয়াটি সবসময় পড়লে আপনার সকল অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন, সকল চিন্তা দূর করে দিবেন, সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। দোয়াটির ব্যাপারে হাদিস শরীফে আরও অনেক ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। যেমন এই দোয়াটি পড়লে যাদের সন্তান হয় না, আল্লাহ তাদেরকে সন্তান দান করবেন। অনাবৃষ্টি হলে বৃষ্টি নামবে, বাগানে ফল ফসলাদি বৃদ্ধি পাবে, কলবের ময়লা পরিষ্কার হবে, গুনাহসমূহ মাফ হবে। তাছাড়া এই দোয়া বা ওজিফাটি বেশি বেশি করলে আল্লাহ তার সকল দোয়া কবুল করবেন। এ ব্যাপারে আবু দাউদ শরীফের 1518, ইবনে মাজা শরীফের 3819 এবং মুসনাদে আহমদের 2234 নং হাদিস। হাদিসটি হল, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ যে ব্যক্তি সব সময় সদা সর্বদা ইস্তিগফার পড়বে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার জন্য প্রত্যেক সংকীর্ণতা হতে বের হয়ে আসার পথ খুলে দিবেন, প্রত্যেক দুশ্চিন্তা হতে মুক্ত করবেন এবং তাকে এমন রিজিক দান করবেন যা সে কখনো ভাবতেও পারেনি। অতএব এতগুলো নিয়ামত লাভের জন্য শুধু সবসময় দুইটি শব্দ বলতে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।